ঘাটাল বসিরহাট বনগাঁ নিয়ে জট, মতবিরোধ কাটাতে আজ আলোচনায় সিপিএম সিপিআই। সিপিআই এর দীর্ঘদিনের পুরনো ঘাটালে লড়তে চায় সিপিএম, সেক্ষেত্রে কি ভূমিকা হবে দলের? আজ বৈঠকে তা নিয়ে আলোচনা। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন সরাসরি। প্রদীপ্ত, এই জট কতদূর, কি অবস্থা? দেখো, এই জট ক্রমশ কিন্তু ছাড়ানোর একটা চেষ্টা দুপক্ষই করছে, শরিকরাও করছে, সিপিআইএম করছে। কিন্তু শরিকদের বক্তব্য, তারা যে সমস্ত আসন দীর্ঘদিন লড়াই করেছে, অর্থাৎ সিপিআই দীর্ঘদিন ওই ঘাটাল আসনটি লড়াই করেছে, সেই আসন এবার সিপিআইএম চাইছে জোটের স্বার্থে। তার কারণ সেই আসন সিপিআইএম কংগ্রেসকে দিতে চায়। বসিরহাটের ক্ষেত্রে বসিরহাটের পরিবর্তে বনগাঁর আসনটি সিপিআইকে ছাড়তে চায় সিপিএম। তার কারণ সিপিএমের বক্তব্য, পঞ্চায়েত নির্বাচন বা গত কয়েকটি নির্বাচনে ওখানে সিপিআই এর তুলনায় সিপিআইএম অনেক ভালো ফল করেছে, সিপিএম ভালো ফল করেছে, ফলে তারা বসিরহাট আসনটি লড়তে চায় এবং বসিরহাট আসনে তারা প্রার্থী করতে চায় সন্দেশখালীর দলের প্রাক্তন বিধায়ক নিরাপদ সর্দারকে। তার পরিবর্তে উত্তর চব্বিশ পরগনায় একটা সিট বনগাঁর আসনটিও দিতে চায়। ফলে এই যে দুটি তিনটি সিট সিপিআই এর সঙ্গে তাদের গোলমাল চলছে, ফলে সেই জায়গা থেকে সিপিআই আজকে তারা নিজেরা বৈঠক করবে। তবে দীপ, তোমায় বলে রাখি, শুধু সিপিআই না, ঠিক একইভাবে ফরওয়ার্ড ব্লকের হাত থেকে তারা পুরুলিয়া আসনটি চাইছে। তার কারণ পুরুলিয়া আসন সিপিআইএম কংগ্রেসকে ছাড়তে চাইছে, কংগ্রেসও ওই আসনের দাবিদার। আর ঠিক একইভাবে জয়নগর আসনটিও আরএসপির হাত থেকে সিপিআইএম নিতে চায়। তার কারণ ওই আসন সিপিআইএম শুধু নয়, আইএসএফও দাবি করে রেখেছে। ফলে এই জায়গা থেকে নানা জট রয়েছে, যদিও নির্বাচনের এখনো বেশ কিছুটা বাকি। ফলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে জট কেটে এই সপ্তাহতেই বামেদের প্রার্থী তালিকা যে বাকিটা রয়েছে, আংশিক যে প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে, বাকিটাও বেরিয়ে যাবে। আরো একটা খবর নিয়ে আসছি। সিপিএম আইএসএফ আসন সমঝোতায় মধ্যস্থতায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য। আইএসএফ কে 3টির বেশি আসন ছাড়তে নারাজ বামেরা। আইএসএফ ইতিমধ্যেই 8 আসনের প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে। মনোনয়ন প্রত্যাহারের আগে আলোচনার রাস্তা খোলা দাবি আইএসএফ এর। প্রদীপ্ত কান্তি আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, এখানেও আর একটা জোট, মানে ভোটের আগে বিরোধীদের এই অবস্থা কেন? দেখো, বিরোধীদের এই অবস্থার প্রথম কারণ হচ্ছে তারা অনেক দেরিতে আলাপ আলোচনা শুরু করেছিল। সবাই হবে এই রকম মনোভাব নিয়ে চলার জন্যই ভোটের নির্ঘণ্টও প্রকাশ হয়ে গিয়েছে এবং সে কারণেই এই অবস্থায় তারা রয়েছে। আইএসএফ ইতিমধ্যেই তুমি জানো 8টি আসনে তারা প্রার্থী দেবে ঘোষণা করে দিয়েছে, কিন্তু তারপরেও তারা বলছে যে জোটের সাথে আলাপ আলোচনার জায়গাটা খোলা রয়েছে এবং সিপিআইএম এর তরফ থেকে আইএসএফকে প্রস্তাব দেওয়া হয়েছে যে 3টি আসন, কিন্তু আইএসএফ বলছে পঞ্চায়েত নির্বাচনের ফলাফল অন্তত বলছে যে তারা 3টি নয় আরও অনেক বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতে পারে। ফলে সেই জায়গাটাতেই জট রয়েছে। তবে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আইএসএফ এর নেতৃত্ব যেহেতু যাদবপুর আসন ছাড়তে চায় এরকম মনোভাব প্রকাশ করেছিল, এই জায়গা থেকেই সিপিআইএম নেতৃত্ব স্থির করেছে যে বিকাশ বাবুর মারফতই তারা কথাবার্তা শুরু করবেন এবং ইতিমধ্যেই দীপ সেই কথাবার্তা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে আইএসএফ নেতৃত্বের চলছে। ফলে সেই 8 আসন থেকে তারা সরে অন্য কোনো আসন নিয়ে এই 3 আসন লড়বে কিনা এগুলোও আলাপ আলোচনার স্তরে রয়েছে। তবে দুপক্ষই আশাবাদী যে আবার 2021-এর মতো সংযুক্ত মোর্চা হবে, সিপিআইএম আইএসএফ বামেরা কংগ্রেস একসাথে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করবে এবং 2-4 দিনের মধ্যেই জট কেটে যাবে, এমনটাই আশাবাদী তারা। ধন্যবাদ প্রদীপ্ত, তোমাকে অসংখ্য ধন্যবাদ। বামেদের এই জোট কতদূর সাফল্যের মুখ দেখে সেদিকে তোমার নজর থাকুক। বিজেপির খবরে আসি। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী কেন্দ্র বালুরঘাটে ভোটের প্রচারে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ গঙ্গারামপুর স্টেডিয়ামে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা রয়েছে। সুকান্তর বিরুদ্ধে ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র। কি পরিস্থিতি এখন সেখানে? রূপক সরকার আমার সহকর্মী রয়েছেন দিনাজপুর থেকে। রূপক, উন্মাদনা কতটা, রাজনৈতিক সমীকরণই বা কি? তৃণমূলের নাম্বার 2 আজকে আসছেন তোমার জেলায়। দেখো, উন্মাদনা এখন পর্যন্ত চরমে রয়েছে। আজ সকাল থেকে কিন্তু দলীয় কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত হয়ে গেছেন, পাশাপাশি যারা পুলিশ কর্মী রয়েছেন তারাও কিন্তু সেখানে উপস্থিত হয়ে গেছেন। সেখানে ব্যানার পোস্টারে ছেয়ে গেছে গোটা গঙ্গারামপুর এলাকা। বিভিন্ন যে ব্লক রয়েছে সেই ব্লক থেকে একটা নির্দিষ্ট টার্গেট করে দেওয়া হয়েছে দলীয় নেতৃত্বদের, যেখানে অভিষেকের সবাই সেই সংখ্যক লোককে নিয়ে যেতে হবে। কিন্তু এদিকে এই জেলায় কিন্তু যেরকম বিপ্লব মিত্র তৃণমূলের প্রার্থী রয়েছেন, অন্যদিকে কিন্তু বিজেপির হেভি ওয়েট প্রার্থী রয়েছেন এই জেলার প্রাক্তন সাংসদ
তথা বর্তমানে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাই লড়াইটা যে কোথাও খুব একটা সহজ হবে না তা কিন্তু দুই তরফেই স্বীকার করে নেওয়া হয়েছে। বিপ্লব মিত্র কিন্তু আগে থেকেই বলছেন লড়াইটা অনেকটাই হবে এবার, যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন লড়াই নয়, এবার আরো বেশি ভোটে তিনি বা বেশি মার্জিনে তিনি এই কেন্দ্র থেকে জয়লাভ পাবেন। দীপদা, অসংখ্য ধন্যবাদ তোমাকে রূপক। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন পৌঁছবেন তোমার জেলায় আসবো তোমার কাছে।